প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এসএসসি পরীক্ষার জন্য আসা একটি ইমেল অথবা লেটার নিয়ে আলোচনা করব। পরীক্ষায় ইমেল কিংবা লেটার যেটি আসুক না কেন আমরা এই ফরম্যাট দিয়ে লিখতে পারবো। অর্থাৎ এই ফরম্যাটটি একটি ফরম্যাট শিখলে আমরা 10-এ 10 পেয়ে যাব। চলো আমরা এগুলো নিয়ে আলোচনা করি। শুরুতে আমরা ইমেল অ্যাড্রেস লিখব। ইমেল ফ্রম অর্থাৎ যে ইমেলটি পাঠাচ্ছে তার ইমেল অ্যাড্রেস লিখব। নিশ্চয়ই আমাদের জানা আছে আমরা কিভাবে ইমেল অ্যাড্রেস লিখি। প্রথমে আমরা ইমেল অ্যাড্রেসে একটি নাম লিখব, আর ইমেলের সবসময় স্মল লেটার হয়। তারপরে যে কোনো 2টি বা 3টি ডিজিট দিব। কারো জন্ম সাল দিতে পারো, কারো ফোন নাম্বার দিতে পারো। তারপর @gmail.com। অনুরূপভাবে যার প্রতি আমি ইমেলটি পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা লিখব। সেন্ড, আমি ইমেলটা কখন পাঠিয়েছি তার দিন, তারিখ এবং সাল লিখব। তারপরে সাবজেক্ট, ইমেলটি কোন বিষয়ের উপর লেখা। যেমন আমি লিখেছি অ্যান ইমেল অ্যাবাউট দ্য কংগ্রেচুলেশন ফর ব্রিলিয়ান্ট রেজাল্ট, ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে একটি ইমেল লিখেছি। ডিয়ার রুবা, অ্যাট দ্য ভেরি আউটসেট অফ দ্য ইমেল, ইমেলের শুরুতে কিংবা লেটারের শুরুতে, টেক মাই লাভ, আমার আদরণীয়, আই হোপ, আমি আশা করি, ইউ আর হিল অ্যান্ড হার্টি, তুমি ভালো আছো, আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে, আই রিসিভ ইউর লেটার অর ইমেল, আমি তোমার লেটার পেয়েছি, আ ফিউ ডেজ এগো, কিছুদিন আগে, বাট কিন্তু, আই কুড নট রিপ্লাই অন টাইম, আমি সময় মতো উত্তর দিতে পারি নাই, বিকজ কারণ, আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম, অন মাই স্টাডি, আমার পড়াশোনা নিয়ে। ইন ইউর ইমেল, তোমার ইমেলে, ইউ নো, আই নিউ, আমি জানতে পেরেছি, ইউ অ্যাচিভ দ্য ফার্স্ট পজিশন ম্যাথ কম্পিটিশন, তুমি ম্যাথ কম্পিটিশনে প্রথম স্থান অর্জন করেছ। আই উড বি গ্ল্যাড টু নো, আমি এটি জানতে পেরে খুব আনন্দিত হলাম। দ্যাট ইউ হ্যাভ অবটেইন দ্য হাইয়েস্ট মার্কস, তুমি সর্বোচ্চ মার্কস পেয়েছ। আই কনগ্রেচুলেটেড ইউ, আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। ফর ইউর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, তোমার এই সাফল্যের জন্য তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি। তারপরে আমরা তারপরে লিখব নো মোর টুডে, আজ আর নয়। হোয়েন উই উইল মিট মোর, আমাদের যখন সাক্ষাৎ হবে তখন আমরা অধিক কথা বলব। কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস, তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও। লাভ টু ইউর ইয়াঙ্গার্স, তোমার ছোট ভাই বোনকে আমার আদরও ভালোবাসা দিও। আই উইল ইগারলি ওয়েট ফর ইউর নেক্সট ক্রেডিট, আমি তোমার পরবর্তী কৃতিত্বের জন্য অপেক্ষা করব। ইউর ইভার্স, লিখে তোমার নাম লিখবা, লিখে সিগনেচার করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আর যদি ইমেল না এসে লেটার আসে, অবিকল একই নিয়ম, একই সব কিছু থাকবো, শুধু আমরা ইমেলের জায়গায় লেটার কথাটা উল্লেখ করব এবং শেষে আমরা একটা খাম লিখে দিব। খাম লেখার নিয়ম নিশ্চয়ই আমাদের জানা আছে। প্রথমে ফ্রম, যিনি লেটারটা পাঠাবে তার ঠিকানা, টু, যার কাছে পাঠাবে তার অ্যাড্রেসটা থাকবে, আর স্ট্যাম্প, এই পাশে স্ট্যাম্প করে দিব। আর যদি আমরা লেটার দেই তাহলে ইমেলের এইটুকু অংশ বাদ যাবে। আমরা লেটার আসলে ইমেলের এইটুকু অংশ বাদ যাবে। আমরা শুধু শুরুতে যে কোনো একটি ডেট দিয়ে দিব, যে কোনো একটি ডেট লেখে লেটারটি শুরু করব। এই ইমেল এবং লেটারের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।